কার্ডবোর্ডের থিকনেসটা হচ্ছে 44 mm, তাহলে বলছে যে কতগুলো কার্ডবোর্ডের থিকনেস হবে 71.5 এত সেন্টিমিটার। তাহলে দেখো থিকনেস বলে লিখছে একটা, আর একটা লিখছি নাম্বার অফ কার্ডবোর্ড, শুধুমাত্র নাম্বার লিখলাম। তো একটাতে থিকনেস বলছিল 44 mm আর নাম্বার অফ কার্ডবোর্ড বলছিল 16। এবার বলছে থিকনেসটা হলো 71.5 এত সেন্টিমিটার। তাহলে নাম্বার অফ কার্ডবোর্ড কতগুলো হবে সেটা জিজ্ঞেস করেছে। এখানে ফলো করবে ইউনিটটা কিন্তু সেম নেই, এটার হচ্ছে মিলিমিটারে, এটার হচ্ছে সেন্টিমিটারে। তো আমাদের কি করতে হবে, এটাকে সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে কি করব, 71.5 এত সেন্টিমিটারকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা মিলিমিটারে চলে যাবে। এখান থেকে পয়েন্টটা তুললে তলায় একটা 10 বসবে, 10টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে 715 এত mm। ইউনিটটা সেম ছিল না, তাই আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে মিলিমিটারে চেঞ্জ করলাম, তাহলে এটা হচ্ছে 715 এত mm। তাহলে কি লিখবো, 44 mm is the thickness of 16 cardboard. mm is the thickness of 16 cardboard. তাহলে 1 mm কতগুলো কার্ডবোর্ডের থিকনেস হবে, এটা লিখবো 16/44। আমাদের এখানে বার করতে বলেছিল 715 এত mm। তো কি করবো না, 715 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 16 × 715/44। তো এখানটা 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা 8 পড়ে থাকবে, এখানটা 22 পড়ে থাকবে। আবার 2 দিয়ে ক্যান্সেল করছি, এখানটা 4 পড়ে থাকবে, এখানটা 11 পড়ে থাকবে। এটাকে আরেকবার লিখে নেওয়া যাক। এখানটায় হচ্ছে 4 × 715 বাই দিয়ে হচ্ছে 11 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 65। লাস্টে 65 × 4 করে দিতে হবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 260। এতগুলো কার্ডবোর্ডের থিকনেসটা হচ্ছে 71.5 এত সেন্টিমিটার, তাহলে আনসার হচ্ছে 260। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে 7 মিটার লম্বা একটা ফ্ল্যাগ স্টাফ রয়েছে, সেটার জন্য শ্যাডো তৈরি হচ্ছে 8.2 মিটার। মানে 7 মিটারের জন্য শ্যাডো তৈরি হচ্ছে 8.2 মিটার। তাহলে বলছে যে কত বড়, মানে বিল্ডিং এর হাইটটা কত হলে তার শ্যাডো হবে 20.5 মিটার, এটা জিজ্ঞেস করেছে। 7 মিটারের শ্যাডো হচ্ছে 8.2 মিটার, তাহলে বলছে যে শ্যাডোর লেন্থটা হচ্ছে 20.5 মিটার, তাহলে বিল্ডিং এর হাইট কত, কি করে বার করব? তাহলে এখানটায় লিখবো যে 8.2 মিটার লং শ্যাডো cast by 7 meter long object মানে এত মিটার লম্বা শ্যাডো তৈরি হচ্ছে 7 মিটার লম্বা অবজেক্টের জন্য। তাহলে 1 মিটার শ্যাডো তৈরি হবে কত মিটার অবজেক্টের জন্য, ডিভাইড করতে হবে। জায়গাটা দেখো, 8.2 মিটার লম্বা শ্যাডো তৈরি হচ্ছে 7 মিটার লম্বা, মানে 7 মিটার লম্বা অবজেক্টের জন্য। তাহলে 1 মিটার লম্বা শ্যাডো তৈরি হবে, সেক্ষেত্রে অবজেক্টের সাইজটা ছোট হয়ে যাবে, তো সেই কারণে আমরা ডিভাইড করেছি। এবার আমাদের বার করতে হবে
20.5 মিটার লং। 20.5 মিটার লং শ্যাডো তৈরি হবে কত মিটার লম্বা অবজেক্টের জন্য? তো এখানে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হচ্ছে এখানটা? 7 ইন্টু 20.5 বাই দিয়ে হচ্ছে 8.2 বাই দিয়ে হচ্ছে 8.2। তো দেখো এখান থেকে আমরা পয়েন্টটাকে এক ঘর সরাবো, তাহলে এখানে একটা 10 বসবে। এখান থেকেও পয়েন্টটাকে এক ঘর সরাবো, তাহলে 10 বসবে। তাহলে 10টা ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট আমরা 41 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 2 পড়ে থাকবে, এখানটা পাওয়া যাচ্ছে 5। তাহলে 7 ইন্টু 5 বাই 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 35/2। এটাকে ডিভাইড করে পয়েন্টে চেঞ্জ করতে হবে, তাহলে হয়ে যাবে 17.5 এত মিটার। আনসার হচ্ছে 17.5। নেক্সট কোশ্চেন দেখো, তো এখানে বলছে 15 জন লোক এত মিটার লম্বা একটা ওয়াল তৈরি করতে পারে। তাহলে বলছে 26 মিটার লম্বা ওয়াল তৈরি করবার জন্য কতজন লোক লাগবে? তো আমরা কি লিখছি? এখানটা লিখছি লেন্থ, এখানটা লিখছি মেন। 16.25 এত মিটার লং ওয়াল তৈরি করবার জন্য 15 জন লোকের দরকার। তাহলে 26 মিটার লম্বা ওয়াল তৈরি করবার জন্য কতজন লোকের দরকার সেটা আমাদের বার করতে হচ্ছে। তাহলে কি লিখব? এখানটা লিখবো যে টু বিল্ড 16.25 মিটার লং wall 15 men required। 15 men required মানে এত মিটার লম্বা ওয়াল তৈরি করবার জন্য 15 জন লোক লাগছে। তাহলে যদি 1 মিটার লম্বা ওয়াল তৈরি করে তার জন্য কম লোক লাগবে না বেশি লোক লাগবে? বেশি কাজ করবার জন্য বেশি লোক লাগবে, আবার কম কাজ করতে হলে তাহলে কম লোক লাগবে। যখন কাজের পরিমাণটা কমে গেছে তখন সেক্ষেত্রে লোকটাও কম লাগবে, তাই এটাকে আমরা ডিভাইড করে দেবো। তাহলে এখানটা হচ্ছে 15/16.25 এত মেন রিকোয়ার্ড। এবার বলছে যখন 26 মিটার লম্বা ওয়াল তৈরি করতে হবে, টু বিল্ড 26 মিটার লং ওয়াল, বেশি কাজ করতে হবে তাহলে বেশি লোক লাগবে, তাই জন্য আমরা মাল্টিপ্লাই করে দেবো। তো এখানটা হচ্ছে 15 ইন্টু 26 বাই দিয়ে রয়েছে 16.25। তো এখানে পয়েন্টটা তুললে তো ওপরে একটা 100 বসবে। এখানে যেহেতু দুখানা ডিজিট আগে পয়েন্ট রয়েছে তাই ওপরে 100 বসেছে। নেক্সট এটাকে আমরা 25 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটায় 4 পড়ে থাকবে। আর 1625 কে যদি 25 দিয়ে ক্যান্সেল করা যায় তাহলে কত পাওয়া যাবে? 1625 ডিভাইড বাই 25 করলে হয়ে যাবে 65। এটাকে আমরা 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 3 হচ্ছে, এখানটা হবে 13। 13 দিয়ে 26 কে ক্যান্সেল করলে হচ্ছে 2। লাস্টে 3, 2 আর 4 কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে 24। তাহলে এতজন লোক লাগবে, তাহলে আনসার হচ্ছে 24। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা হসপিটালে 60 জন পেশেন্টের জন্য এত লিটার মিল্ক লাগে। তাহলে বলছে যে এত লিটার মিল্কে কতজন পেশেন্ট, এত লিটার মিল্ক কতজন পেশেন্টকে দেওয়া যাবে সেটা জিজ্ঞেস করেছে। তো এখানটায় বলছিল যে মিল্ক কত লিটার রয়েছে? 1350 এত লিটার রয়েছে। আর পেশেন্ট রয়েছে কতজন? পেশেন্ট রয়েছে 60 জন। তাহলে বলছে 1710 লিটার কতজন পেশেন্টকে দেওয়া যাবে? তাহলে কি লিখবো? 1350 এত লিটার মিল্ক ইজ রিকোয়ার্ড
for 60 patients. তাহলে 1 লিটার মিল্ক কতজন পেশেন্টের চলবে? যেহেতু মিল্কের পরিমাণটা কমে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে পেশেন্টের নাম্বারটাও কমবে, তাই জন্য আমরা ডিভাইড করে দেবো, 60/1350 করে দেবো। এবার বলছে 1710 এত লিটার মিল্ক কতজন পেশেন্টের চলবে, আমরা মাল্টিপ্লাই করে দেবো, 1710 ডিভাইড দিয়ে রাখছি 1350, মানে এখানটায় পাওয়া যাচ্ছে 60 ইন্টু 1710 বাই দিয়ে রাখছি 1350। তো এখান থেকে একটা 0 ক্যান্সেল হয়ে যাবে, 5 দিয়ে ক্যান্সেল করছি, 1710 কে 5 দিয়ে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 342, আর 135 কে 5 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 27। 342 কে যদি 27 দিয়ে ক্যান্সেল করা যায়, আচ্ছা 342 কে 27 দিয়ে ক্যান্সেল করা যাবে না, আমরা এটাকে 3 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত হবে? এখানটা হচ্ছে 114, এখানটা হচ্ছে 9, 114 কে আবার 3 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা বসবে 38, আর এটাকে 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকবে, 3 দিয়ে 6 কে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হচ্ছে 2, তাহলে 38 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 76। এতজন পেশেন্টের মিল্কটা চলবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে যে একটা ইলাস্টিক স্ট্রিং রয়েছে, তো সেই ইলাস্টিক স্ট্রিংটাতে যদি 150 গ্রাম ওয়েট দেওয়া যায়, তাহলে সেটা এক্সটেন্ড করছে 2.8 সেন্টিমিটার। তাহলে বলছে কতখানি ওয়েট দিলে সেটা 19.6 সেন্টিমিটার এক্সটেন্ড করবে। 2.8 সেন্টিমিটার এক্সটেন্ড করছে যখন 150 গ্রাম ওয়েট দিচ্ছে, তাহলে বলছে যে 19.6 এত সেন্টিমিটার এক্সটেন্ড করবে কত গ্রাম ওয়েট দিলে। তাহলে আমরা কি করব? আমরা এখানটা লিখবো যে 2.8 সেন্টিমিটার এক্সটেন্ডেড বাই 150 গ্রাম, মানে এত সেন্টিমিটার এক্সটেন্ড করছে 150 গ্রামের জন্য। তাহলে 1 সেন্টিমিটার এক্সটেন্ড করবে কত গ্রামের জন্য, না আমরা ডিভাইড করে দেবো, তাহলে এখানটা 2.8টা ডিভাইড করা হচ্ছে, তাহলে 19.6 এত সেন্টিমিটার এক্সটেন্ড করবে কত গ্রাম ওয়েটের জন্য, না 150 ইন্টু 19.6 করে দেবো, বাই দিয়ে লিখবো 2.8। এখান থেকে পয়েন্টটা তুললে উপরে একটা 10 বসবে, এখান থেকেও পয়েন্ট তুললে নিচে একটা 10 বসবে, 10 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে 150, 196 বাই হচ্ছে 28, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 75 হচ্ছে, এখানটা হচ্ছে 14 দিয়ে 196 কে ক্যান্সেল করছি, তাহলে 196 বাই 14 করলে এখানটা হয়ে যাচ্ছে 14, তাহলে 14 ইন্টু 75 করতে হবে, তাহলে 14 ইন্টু 75 করলে পাওয়া যাবে 1050 এত গ্রাম। এটাকে আমরা কেজিতে কনভার্ট করবো, কিরকম ভাবে করবো, না এটাকে আমরা 1000 দিয়ে ডিভাইড করব, 1050 কে আমরা 1000 দিয়ে ডিভাইড করছি, প্রথমটা যাবে 1 দিয়ে, তাহলে রিমাইন্ডার পড়ে থাকছে 50, তাহলে হচ্ছে 1 কেজি 50 গ্রাম, আনসার হচ্ছে 1 কেজি 50 গ্রাম। এত গ্রাম ওয়েটের জন্য এটা এক্সটেন্ড করছে 19.6 সেন্টিমিটার, আনসার হচ্ছে 1 কেজি 50 গ্রাম। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।